সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে জলস্তর বাড়ল তিস্তার। জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তার বিবেকানন্দ পল্লী এলাকায় বাঁধ ছুঁই ছুঁই নদীর জল। উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েতের তরফে মানুষজনকে সতর্ক করা হয়েছে। স্থানীয় বাসিন্দা অনিমেষ ভক্ত বা স্থানীয় পঞ্চায়েত সদস্যা জয়া সরকার বিশ্বাসের কণ্ঠে সেই উদ্বেগের সুর শোনা গেল। সিকিমে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য হরপাবান আসার সম্ভাবনা আছে। তো আমাদের এখানে যে প্রোটেকশন বাঁধটা যে আছে, তো সেখানে পাইপলাইনের কাজ হয়েছে। তো সেই বাঁধটা নিয়ে এখন আমরা খুবই চিন্তা আছি। কেন? যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে যায়, বাঁধটা ভেঙে যায় যদি বলে। হ্যাঁ। এখন কি জলের অবস্থা, তিস্তা নদীর অবস্থা? এখন তো জল বাড়তেছে, আবার একটু কম কম দেখা যায়, আবার যদি হঠাৎ বেড়ে যায় দুশ্চিন্তা আছে। হ্যাঁ হ্যাঁ, জল অনেকটাই বাড়তি। তো যেহেতু পাহাড়ে বৃষ্টি হচ্ছে, যার জন্য জলটা বেড়েছে। আমরা একটু আশঙ্কায় আছি, যেহেতু আমাদের বিবেকানন্দ পল্লীর যে প্রোটেকশন বাঁধ, তিস্তার একদম তীরবর্তী অঞ্চল বিবেকানন্দ পল্লী, সেই বাঁধ একদম যেহেতু পাইপ নেওয়া হয়েছে বাঁধের ভেতর দিয়ে, অমৃত প্রকল্পের যে জলের যে পাইপ সেটা নেওয়া হয়েছে, যার জন্য বাঁধটা আলগা হয়ে আছে। তো যে কোনো মুহূর্তে প্লাবিত হতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। তো এর জন্য আমরা একটু টেনশনেই আছি বিষয়টাকে নিয়ে। এলাকাবাসীদের সতর্কতামূলক কিছু ঘোষণা বা কিছু করা হচ্ছে? হ্যাঁ, অ্যানাউন্স জিপি থেকে অ্যানাউন্স করা হয়েছে, এবং আমি পঞ্চায়েত সদস্য হিসাবে আমিও বাড়ি বাড়ি গিয়ে বলছি। যেমন বাচ্চারা একটু আগেই দেখলাম যে নদীতে নেমেছিল, ওদেরকে উঠালাম, তো যাতে ওরা নদীতে না নামে সেটাই বলা হচ্ছে। এদিকে উত্তরের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া অফিসের। এই 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় নদীগুলির ওপর বিশেষ নজরদারি রাখছে সেচ দপ্তর। বিশেষ নজর রাখা হচ্ছে তিস্তায়। উত্তর পূর্ব সেচ এবং জলপথ অধিকার দপ্তরের মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক জানিয়েছেন, তিস্তার জল বেড়েছে, এটা স্বাভাবিক বিষয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিছু তিস্তাচর এলাকায় জল ওঠার খবর আছে, তবে জল কিছুক্ষণ থাকবে, পরে নেমে যাবে। তিস্তায় জল বেড়েছে, এটা স্বাভাবিক জিনিস। এটা এখনও রেঞ্জের মধ্যেই আছে, আমাদের ব্যারেজ ডিজাইন আছে যা, তাদের রেঞ্জের মধ্যেই আছে। কিন্তু এই জলটা বাড়াতে কিছু নিচের এলাকা, ফ্লাডপ্লেন এরিয়া, বেসিক্যালি ফ্লাডপ্লেন এরিয়া, ওগুলো তিস্তার চরই বলতে গেলে, আগে উঠেনি। এবছরে কিছু কিছু জায়গায় ইনান্ডেশন হয়েছে। আমরা জানতে পেরেছি শালুগড়ার দিকে একটা লালটন বস্তি আছে, সেখানে একটু জল উঠেছে কালকে, আমরা জানতে পেরেছি। ওখানে কিন্তু আমাদের জল কিছুক্ষণ থাকবে, তারপরে নেমে যাবে। আমরা ভবিষ্যতে কিছু পরিকল্পনা আবার পরে নেব। আমরা কিছু কাজ অলরেডি এবছর টেক আপও করেছি। নদী ওখানে ঢুকে যাবে না, নদী ওখানে চেঞ্জ করেছে গতিপথ, ওইদিকে কনসেন্ট্রেট হয়ে গেছে। বাঁ দিকে ছিল, ওটা ডান দিকে চলে গেছে। তার জন্য কিছু এরিয়া ইনান্ডেশন হয়, এবং অন্য বছরও হয়, এবছরে তা আগে ভাগে হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। এখন তিস্তায় জলের কী অবস্থা? এখন কি রেড সংকেট জায়গা আছে? রেড সংকেট আমাদের এখনও কন্ট্রোল রুম খোলা হয়নি। তিস্তাতে 2000 কিউমেক জল যাচ্ছে, ওখানে কালীঝোড়া থেকে ছাড়েছে, ওটা ব্যারেজে ম্যানেজ হয়ে আমাদের নিচে আসবে। কিছু কিছু জায়গায় আমাদের কাজ টেক আপ করা হয়েছে। ইলেকশনের জন্য একটু কাজগুলো সমস্ত কমপ্লিট করা যায়নি। এখন আমরা মে মাসের মধ্যে শেষই হয়ে গেল, আর 2-4 দিনে 1 সপ্তাহ লাগবে, এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেখানে কিছু কিছু জায়গায় ড্যামেজ হয়ে গেছিলো, সেই জায়গাগুলো আমাদের এখনও পুরোটা রেস্টোর হয়নি গত বছরের থেকে, যেটা আর চলছে সব জায়গায়। বাকালিতে আছে, এখানে কী বলে কী বস্তি ওটা, মিলনপল্লীর ডাউনে কি বিজেন বস্তি না কি নাম আছে, বীরেন বস্তি, ওখানে। তো এগুলো আমাদের 7-10 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তখন আর প্রবলেম হবে না। আপাতত সেরকম মেজর কিছু ডিজাস্টার নেই। কিছু কিছু নিচু এরিয়াতে জল উঠেছে, 2-1টা ওই লালটন বস্তিতেই খবর পেয়েছি, এছাড়া কিছু নেই। আর কিছু এরিয়া আমাদের ব্যান্ড প্রোটেকশন থাকে। এখানে একটা জিনিস ডিস্টিংগুইশ করতে হবে, ক্লিয়ারলি বুঝতে লাগবে। সেটা হলো কিছু কিছু জায়গায় ব্যান্ড প্রোটেকশন থাকে, মানে সেখানে স্পিল অ্যালাউড 1-2 ঘন্টার জন্যে, ওটা পার ছাপিয়ে যাবে, আবার জলটা নেমে যাবে। সব জায়গায় এম্বাঙ্কমেন্ট নেই, কিন্তু জল তো শহরেও জল ওঠে। তাহলে সেটা কি নদীর জলে এলো? যে বৃষ্টির জলে ইনান্ডেশন হয়েছে, শিলিগুড়িতেও জল ওঠে, কলকাতাও জল ওঠে। বলছিলাম তিস্তার পাড়ের যে লোকজন আছে তারা আতঙ্কে আছে, লাল সংকেত জারি বলছে পঞ্চায়েত থেকে, প্রধান থেকে শুরু করে, কিন্তু গ্রামের বাসীদের কিন্তু বলা হচ্ছে যে তিস্তার পাড়ে যারা বসবাস করছেন তারা উঠে আসুন। কী বলুন সেক্ষেত্রে কেমন? আমাদের এটা জানা নেই, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেল করবে। ডিএম ম্যাডাম হ্যান্ডেল করেন, বা বিডিও সাহেবরা ওনাদের পক্ষ থেকে। আমাদের তরফ থেকে সেরকম কিছু ওয়ার্নিং এখনও দেওয়া হয়নি যে এখান থেকে ইভ্যাকুয়েশন। ওনারা ওনাদের নিজস্ব তরফ থেকে কী করেছেন আমার ঠিক জানা নেই, বা এরকম ইভ্যাকুয়েশনের কিছু ব্যবস্থা আছে নিয়েছেন কিনা আমার ঠিক জানা নেই। ওটা ওনাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ওনারা করবেন। সেই পরিস্থিতি হলে আমরা শেয়ার করি, আমাদের কেন সেরকম পরিস্থিতি এখনও নাই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.